বন্ধুরা রয়েছে একটু বাইরে, কিন্তু কিছু করার নেই, দেবদার রেকর্ড তো হতেই থাকছে। রানাঘাটের সুরেন্দ্র সিনেমা আপডেট পেলাম বৌশালীদি সৃঞ্জয়দা ওদের সৃঞ্জয়দার থেকে আর কি, যে 400-450 সিটের হল, সেটার থেকে বড় কথা হচ্ছে লোকে টুল নিয়ে মাটিতে বসে দেখছে বা মেঝেতে বসে দেখছে। এটা একটা বড় পাওনা অ্যাকচুয়ালিতে, তাও আবার ড্রামা ছবি। ইট ইজ নট আ খাদান। তারপরেও যে এই ধরনের জিনিসপত্র অলরেডি ধূমকেতু ঘটাচ্ছে, তো এটা জাস্ট অবাক করা বিষয়। আমি এখন স্টারে রয়েছি, অলরেডি স্টারেও হাউসফুল বোর্ড দেখছে। আমি সেই শর্টস শেয়ার করেছি তোমাদের সাথে, তো সরি ফর দ্যাট যে বাইরে বসে নয়েজের ভিতরে কথা বলতে হচ্ছে। তো এটা তো একটা ঘটনা ঘটিয়েইছে, এবং ওপেনিং কালেকশানে যে রেকর্ডটা, নেট কালেকশানে যে রেকর্ডটা ঘটিয়েছে, সেটা একমাত্র এই বাংলায় শাহরুখ খান ছাড়া আর কেউ করতে পারেনি। ইয়েস, ঠিকই শুনছো, হিন্দি ছবিও এই রেকর্ড হয়নি, মানে সিকুয়েল ভ্যালু দিয়ে তারপরে সেই ছবি কিন্তু ব্যবসা করেছে। অ্যাজ লাইক পুষ্পা 2, অ্যাজ লাইক স্ত্রী 2, অ্যাজ লাইক KGF 2, এই যত ছবি আছে সবগুলো কিন্তু সিকুয়েল ভ্যালুর জন্য চলেছে, এবং সিকুয়েল ভ্যালুর জন্য চলেছে। এটা বিভিন্ন পেজ থেকে বলেওছে, এটাও সঞ্জয়দা বলল। এবং সেখানে দাঁড়িয়ে একটা ছবি ধূমকেতু, যেটা সিকুয়েল ছাড়া চলেছে, এবং 2 কোটি টাকার নেট কালেকশন প্রথম কোনো বাংলা সিনেমা করে আনতে পেরেছে। বাঙালিরাও বাংলা সিনেমা দেখেন, প্রথম চান্সে বাংলা ছবি দেখেন, এবং হল ভরিয়ে বাংলা ছবি দেখেন, এটা আবারও প্রমাণিত। এবং হিন্দি ছবির সামনে দাঁড়িয়ে বাংলা ছবি দেখেন। আজকে একটা সিকুয়েল ভ্যালুর বড় ছবি এসছে ওয়ার 2, কিন্তু সেই ছবিটার থেকে ধূমকেতুর রেসপন্স অনেক বেশি। ওয়ার 2 100টাও হাউসফুল মারতে পারে না গোটা কলকাতা জুড়ে, সেখানে প্রায় 200-র কাছাকাছি হাউসফুল মেরে দিচ্ছে ধূমকেতু। আজকে টিল নাও টাইম 1.7K পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় প্রায় 1700-1800 করে টিকিট সেল করছে এখন টিল নাও টাইম ধূমকেতু বুক মাই শোতে। এটা একটা রেকর্ড। আর কত রেকর্ডের কথা বলবো, রেকর্ডের পর রেকর্ড ভাঙতে ভাঙতে যাচ্ছে দেবদা এবং শুভশ্রীদি অলসো, এবং দেব শুভশ্রী জুটি অলসো। তো এটা একটা বড় 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 ধামাকা। এরকম ধামাকা যে হবে আমরা সত্যি বলছি কেউ ভাবতে পারিনি। তাও একটা ড্রামা ছবি, কৌশিক গাঙ্গুলির হায়েস্ট ওপেনার, এটা দেবদা শেয়ার করেছে, এবং দেবদা লিখেছে প্রাউড অফ ইউ কৌশিক গাঙ্গুলি। আমি আর হাতে পাশে কিছু দেখাতে পারলাম না, ওদেরকে জাস্ট বলে দিচ্ছি যে কৌশিক গাঙ্গুলির জীবনে এত বড় ওপেনিং কালেকশন তো আসেইনি, লাইফ টাইম কালেকশনও বোধহয় এত হয়নি। মানে দুদিনে যা কালেকশন হয়েছে, কৌশিক গাঙ্গুলির সব ছবির লাইফ টাইম কালেকশনকে যোগ করলে বোধহয় এই ছবিটার লাইফ টাইম কালেকশনও ক্রস করতে পারবে না। তাও তো ধূমকেতু এরকমভাবে ব্যবসা করছে, পাবলিকের এরকম পছন্দ হচ্ছে বন্ধু। এবং দেখো আজকে সিঙ্গেল স্ক্রিনগুলোতে এরকম রেসপন্স হবে, এটা কেউ ভাবতে পারে? রানাঘাট হোক বা সেটা আরও কিছু প্রত্যন্ত সিঙ্গেল স্ক্রিন যেগুলো বুক মাই শোতে সবসময়, রানাঘাটের সুরেন্দ্র তো অ্যাভেলেবেল, অনেক সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলো অ্যাভেলেবেল নয়। সেই সিঙ্গেল স্ক্রিনে শোনা যাচ্ছে এরকম যে মেঝেতে বসে মানুষ সিনেমা দেখছে। এটা লাস্ট দেখা গিয়েছিল খাদানের ক্ষেত্রে, এটা ধূমকেতুর ক্ষেত্রে হবে কেউ ভাবতে পারে। এবং মানুষ বাইরে থেকে টুল নিয়ে আসছে, চেয়ার নিয়ে আসছে, সেইখানে বসে বসে সিনেমা দেখছে। তো যেরকম রেসপন্স সিঙ্গেল স্ক্রিনে, সেরকম রেসপন্স মাল্টিপ্লেক্সে মিডনাইট শো অ্যাড করা হয়েছে প্রথমবার আমাদের এই বাংলায়। কলকাতার বুকে মিডনাইট শো, মানে প্রায় 11:50, 10:45, এই শোগুলো যখন চলবে, মানুষ বাড়ি ফিরবে কখন? 3টে নাগাদ। তো 2-3টে নাগাদ মানুষ বাড়ি ফিরবে। তো এরকম একটা পরিস্থিতি, এরকম একটা জিনিস তৈরি হয়েছে অলরেডি। তো লেটেস্ট আপডেট যা ছিল সব কিছু একসাথে জুড়ে দিয়ে দিলাম তোমাদেরকে। আমি যদি কিছু মিস করে থাকি অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।